আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ দিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে কবিগুরু বন্দনা। জোরপূর্বক ঢোকার চেষ্টা হাসপাতালে। খনির নিচে মৃত্যু ঠিকা শ্রমিকের। বালি থিওসফিক্যাল সোসাইটির বার্ষিক সভা। নারী সুরক্ষায় সরব বাবলু সামন্ত। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে কবিগুরু বন্দনা। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে কবিগুরু বন্দনা ও স্বাধীনতার উৎসবে মাতলেন বসিরহাটের মহিলারা। বসিরহাট লেডিস ক্লাবের উদ্যোগে বসিরহাট টাউন হলে এমনই এক উৎসবে সামিল হলেন বসিরহাটের শতাধিক মহিলা ও গুণী ব্যক্তিবর্গ। একদিকে চলল কবিগুরুর বন্দনা, সঙ্গে ছিল নাচ, গান, আবৃত্তি ও অন্যদিকে স্বাধীনতা দিবসোত্তর স্বাধীনতার উৎসবে সামিল হওয়ার জন্য দেশাত্মবোধক গানের ডালি দিয়ে সাজানো অনুষ্ঠান। সঙ্গে ছিল গুণীজন সংবর্ধনা। সংগঠনের তরফে অমৃতা পাঠক বলেন, আরজিকরে একটি বিপর্যয় ঘটে গিয়েছে। আমরা সব সময় আরজিকরের পাশে আছি। আমরা সর্বক্ষণ বিচারের দাবি করে যাচ্ছি। সেই বিচারের দাবিকে আরো দৃঢ় করতে আমরা বসিরহাটের প্রমীলা বাহিনীকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একত্রিত করেছি। দেখুন, এটা তো আমাদের পূর্ব পরিচিত অনুষ্ঠান, আমাদের আগে থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল, কিন্তু মাঝখানে আমাদের এই বিপর্যয়টা ঘটে গেছে। কিন্তু বিপর্যয় ঘটে আমরা ভাবলাম যে একজন মানুষের, রবীন্দ্রনাথ ঠাকুর একটা বড় মানুষ, ওনার একটা যদি আমরা পালন করি, আর এখানে আমাদের জাতীয়তাবাদীরও ব্যাপারটা রয়েছে, আজকে সব মানুষকে এক জায়গায় করতে হবে। সেই জন্য আমার মনে হয় স্বাধীনতা দিবস পালনটা আমাদের পার্সোনালি করা উচিত। একসাথে আমাদের দুটো পালন, লেডিস ক্লাব, আমাদের মহিলাদের, মহিলারাই করছি। আজকের এই অনুষ্ঠানটা আমাদেরকে করতে আমরা বাধ্য ছিলাম, বা আমাদের মন কারো ছিল না। সত্যিকারে আমরা খুব মানসিক ভাবে গিয়েছিলাম, কিন্তু আজকে আমরা করতে চাইলাম যে এই কারণেই, কাল থেকে যাতে আমরা ডাইরেক্ট আরজিকরে মুভমেন্ট করতে পারি। আমরা বসিরহাট লেডিস ক্লাব থেকে আগামী দিনে ইচ্ছা আমরা ডাইরেক্ট আরজিকরে গিয়ে ওদের পাশে গিয়ে দাঁড়াবো, ওদের সাথে কাজ করব। অনুষ্ঠানে আগত গৌতম চক্রবর্তী বলেন, বসিরহাট লেডিস ক্লাবের এই অনুষ্ঠান নারীর ক্ষমতায়নের আরেকটি দিক। তারা রবীন্দ্রনাথকে স্মরণ করছেন। এই রবীন্দ্রনাথ প্রতিবাদের আরেকটি মুখ, কারণ তিনি ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তাই আরজিকর কাণ্ডের পটভূমিতে লেডিস ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়। প্রথম কথা, আজকে একটি বিশেষ দিনে আমরা এখানে আমন্ত্রিত হয়েছি বসিরহাট লেডিস ক্লাব আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে। কিন্তু এটা তো একটা, এই অনুষ্ঠানে একটা পটভূমি রয়েছে, এক কবিপক্ষ এবং স্বাধীনতা দিবস। কবিপক্ষ বলতে রবীন্দ্র প্রয়াণ দিবস। এখন রবীন্দ্রনাথ মানবতাবাদী সংস্কৃতির এক শ্রেষ্ঠ ভারতীয় মুখ বলা চলে। রবীন্দ্রনাথ তো শুধু সাহিত্যিক নন, তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উদ্যোক্তা। সেখানে তার প্রতিবাদ ধ্বনিত হয়েছে। তার প্রতিবাদী সত্তার পরিচয় আমরা পেয়েছি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিপরীতে দাঁড়িয়ে তিনি নাইট উপাধি ত্যাগ করেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের একটি প্রতিবাদী সত্তা রয়েছে। আবার আরেকদিকে আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। সেই স্বাধীনতা মানে তো শুধু আমরা ভৌগোলিক একটি সীমার মধ্যে আমরা আমাদের মতো করে শাসন করতে পারছি, এটাই তো বোঝায় না। স্বাধীনতা বলতে অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এবং তার অন্তর্গত বাক স্বাধীনতা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জোরপূর্বক ঢোকার চেষ্টা হাসপাতালে। হাসপাতালে অনিয়ম করে জোরপূর্বক ঢোকার চেষ্টা রোগীর আত্মীয়দের। বাধা দিতেই নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠল। ইউনিফর্ম ছিঁড়ে দেওয়া হয়। আজ শনিবার সকালে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দুই যুবককে আটক করেছে চাঁচল থানার পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত নিরাপত্তা রক্ষীর নাম মনসুর আলী। তার প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। অভিযোগ, ভিজিটিং আওয়ার্সের সময় না হওয়ায় দুই যুবক জোরপূর্বক হাসপাতালে ঢোকার চেষ্টা করে। তাদের কাছে ভিজিটিং কার্ডও ছিল না। বাধা দিতেই নিরাপত্তা রক্ষীর দিকে তেড়ে আসে। এমনকি মারধর করে জামা ও বোতাম ছিঁড়ে দেওয়া হয়।
আমি কিছু বলিনি। হ্যাঁ, একটা কার্ড ছিল, সবুজ কার্ড ছিল, সবুজ কার্ড ছিল তো বললাম যে এখন যাবে না, ওদিক দিয়ে এখন 11টা বাজে তো যাবা, কোনো ব্যাপার না, যদি হলুদ কার্ড তো নাই তোমার কাছে, তুমি যাবে না। তাই আমাকে উল্টা পাল্টা ওই ছেলেটাকে আবার এসে আমাকে ধরে নিয়ে কি করেছে, উল্টা পাল্টা এমন কথা বলছে যে কি বলবো, গালি দিচ্ছিল। তো গালি দেবো, আমি বললাম ভাই ভিতরে ঢুকেছে, তোকে কথা বলবি ভিতরে গিয়ে। তো ও আমাকে ধরে সাত পার ধরে একেবারে নিচে আর ফেলে দিয়েছে আমাকে নিচে। আমি তারপরে আমাদের ওয়ার্ড বয় ওকে ধরে নিয়ে ভিতরে ঢুকে। ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার ত্রিদীপ মাইতি বলেন, থানায় অভিযোগ করা হবে। মানুষ অসচেতন হওয়ায় এই ঘটনা ঘটছে। পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। দুই যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। আমরা তো প্রশাসনে জানাবো। থানাতে আমাদের এখানে পুলিশ ছিলেন, পুলিশ ভ্যানে করে নিয়ে গেছেন, আমরাও ওনাদের নাম ঠিকানা কালেক্ট করেছি, আমরা থানাতে এফআইআর করছি। আমাদের সিকিউরিটি বরাবরই চেষ্টা করে হসপিটালের শান্তি শৃঙ্খলা বজায় রাখার, সঙ্গে পুলিশ প্রশাসনও। কিন্তু আমাদের এই কিছু পেশেন্ট পার্টি হিট হয়ে অনেক সময় উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খুব গালাগালি মিসবিহেভ করে, রাত্রিবেলা ড্রিঙ্কস করে এসে ঝামেলা করে। আজকে এত আমাদের সিনসিয়ার সিকিউরিটি গার্ডকে আমাদেরকে এইরকম ভাবে মারা হলো, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। বিভিন্ন হেলথ ফ্যাসিলিটিতে এইরকম হয়ে আসছে। আমরা চাই ভালো স্বাস্থ্য পরিষেবা। আমাদের স্বাস্থ্যকর্মী যদি মারা যায়, মার খায়, তাহলে কি আমরা ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো? মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। খনির নিচে মৃত্যু ঠিকা শ্রমিকের। ফের খনির নিচে দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের, আহত আরো 2। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইসিএল এর ঝাঁঝরা কলিয়ারির 3-4 ইউনিটে। মৃত শ্রমিকের নাম নির্মল ভূঁইয়া, বয়স আনুমানিক 19 বছর। গতকাল অর্থাৎ শুক্রবার নিজের কাজে যোগ দেন নির্মল। খনির নিচে মেশিনারির মাধ্যমে কয়লা উত্তোলনের বরাত পাওয়া একটি বেসরকারি সংস্থার অধীনে কাজ করতেন তিনি। রাত্রি 12:30 নাগাদ হঠাৎ কয়লার চালে চাপা পড়ে যান তিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। এই ঘটনায় তার আরো 2 সহকর্মী গুরুতর আহত বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে এই কলিয়ারির সমস্ত শ্রমিক সংগঠনের লোকেরা শনিবার কলিয়ারি চত্বরে জমায়েত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক এই দিনের দুর্ঘটনা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি জানান, ইসিএল এবং বেসরকারি সংস্থা যারা খনির কয়লা উত্তোলনের কাজ করছে, তারা বিন্দুমাত্র শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন না বলে অভিযোগ করেন তিনি। আর নিরাপত্তার গাফিলতির কারণেই এইভাবে একটা তরতাজা যুবকের প্রাণ গেল। তিনি জানান, যে সংস্থার অধীনে কাজ করত নির্মল ভূঁইয়া, সেই সংস্থা পরিবারের একজনের চাকরি এবং ক্ষতিপূরণ বাবদ 20 লক্ষ টাকা দেবেন। পাশাপাশি ইসিএল কে মৃতদেহ দাহ করার জন্য 3 লক্ষ টাকা ও খনির নিচে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে যে সকল সুযোগ সুবিধা আছে, সমস্ত কিছুই দাবি করা হয় এদিন। তারা জীবন মৃত্যুকে হাতে নিয়ে নিচে যায়, তো ইসিএল আকসার এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আজকেও খুব দুর্ভাগ্যজনক, অসংগঠিত ক্ষেত্রের এক মজদুর ইসিএল ম্যানেজমেন্টের এবং কন্ট্রাক্টরের ভুলে তাদের ভেতর আনপ্ল্যান্ড অবস্থাতে সেফটি ইকুইপমেন্ট সব না থাকাতে মারা গেছে। 2 জন সাংঘাতিকভাবে উন্ডেড হয়েছেন, তারা দুর্গাপুরের একটি হসপিটালে ভর্তি। যিনি মারা গেছেন তার জন্য আমরা এখানে সমস্ত রাজনৈতিক দলের যারা ট্রেড ইউনিয়নের শাখা সংগঠন আছে, আমরা সবাই মিলে একসঙ্গে বসেছিলাম এবং সেখানে বসে স্থির হয়েছে যে পরিবারটি যাতে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয়। 20 লক্ষ টাকা এদের যে প্রিন্সিপাল এমপ্লয়ার, যে কন্ট্রাক্টর, তারা দেবে। আর ইসিএল দাহ খরচার জন্য 3 লাখ টাকা দেবে। এবং এছাড়া ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হলে যে সমস্ত পাওয়া যায়, কম্পেনসেশন পাওয়া যায়, সেগুলো ইসিএল বলেছে আমরা দেখে নেব। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। বালি থিওসফিক্যাল সোসাইটির বার্ষিক সাধারণ সভা।
23 অগস্ট শুক্রবার সন্ধ্যায় বালি শিশু সমিতি গ্রন্থাগার ভবনে বালি থিওসফিক্যাল সোসাইটি বালি লজের 111তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। মুখ্য প্রতিষ্ঠাতা ম্যাডাম ব্লাভাটস্কির প্রতিকৃতিতে মাল্যদান, মোমবাতি প্রজ্বলন ও গুণীজন শ্রদ্ধা স্মরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সকলেই সর্বধর্ম সমন্বয় প্রার্থনা করলেন। উপস্থিত সকলেই বর্তমান সমাজের হিংসা, হানাহানি, জাতপাত, ধর্ম, বর্ণ বিভেদ মুক্ত সমাজ গঠনের ডাক দেন। সংগঠনের আগামী দিনের কর্মপন্থাও নির্ধারিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ব্রাদার শুভেন্দু কুমার চ্যাটার্জি, সহ সভাপতি ব্রাদার জয়দেব গোস্বামী, সম্পাদক ব্রাদার অচিন্ত নারায়ণ চক্রবর্তী, সহ সম্পাদক ব্রাদার অরিজিৎ নস্কর, কোষাধ্যক্ষ ডক্টর কৌশিক ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বালি প্রিন্সিপাল সোসাইটি বালিগঞ্জে আজকে 11তম আমাদের 111তম বার্ষিক অনুষ্ঠিত হলো আর কি, মানে AGM হলো 100। হ্যাঁ, তা আমাদের যেটা হয় শিশু সমিতি গ্রন্থাগারে হয় সেটা করলো। আমাদের মাসব্যাপী যেটা হয় আর বালির আর্য ধর্ম সংগঠিত হয় প্রতি মাসে ফার্স্ট বুধবার আমরা ওইটা অনুষ্ঠান করে থাকি। সর্বধর্ম সমন্বয়, থিওসফির ধর্মীয় আলোচনা, মতামত প্রদান, বক্তব্য পেশের মাধ্যমে সভা পরিচালিত হল। সবার কাছে ভ্রাতৃত্ববোধ জাগরিত করা, মানুষের ভিতরে যে ঈশ্বরীয় শক্তি আছে সেই শক্তিটাকে প্রকাশ করা, সেই শক্তিটা সে যদি অনুভব করতে পারে তখন এই ভেদাভেদ এবং এর যে কোনো মূল্য নেই সেই জিনিস এইসব করার যে নিরর্থক সেটা উপলব্ধি করতে পারে। একটা ভালো সমাজ গড়ে উঠবে, মানুষ একটা সহনশীল হবে, সবার সাথে সদ্ভাব সম্প্রীতি রেখে মানুষ একটা সুন্দর সমাজ করতে এগিয়ে যাবে। এইটাই হচ্ছে থিওসফির উদ্দেশ্য। এর মূল 3টে জিনিস, অন্য কোনো কিছু লাগে না। এটার হচ্ছে প্রথম হচ্ছে টু ফর্ম এ নিউক্লিয়াস অফ ইউনিভার্সাল ব্রাদারহুড উইদাউট ডিস্টিংশন অফ কাস্ট, ক্রিড, সেক্স, কাস্ট অর কালার। সেকেন্ড হচ্ছে টু এনকারেজ দ্য স্টাডি অফ কম্পারেটিভ রিলিজিয়ন, ফিলোসফি অ্যান্ড সায়েন্স। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে টু ইনভেস্টিগেট দ্য আনএক্সপ্লেইনড লস অফ নেচার অ্যান্ড দ্য পাওয়ার্স লেটেন্ট ইন ম্যান। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নারী সুরক্ষায় সরব বাবলু সামন্ত। আরজি করেন নির্মম হত্যাকাণ্ডের জেরে যেখানে টালা থেকে টালিগঞ্জ, বাগুইয়াটি থেকে যাদবপুর বিভিন্ন প্রান্তে প্রতিবাদে গর্জে উঠছে জনগণ, অন্যদিকে শাসক বিরোধীদের রাজনৈতিক দ্বৈরথে এই পরিস্থিতি ভাবাচ্ছে গোটা দেশ সহ বিশ্ববাসীকে। এমতাবস্থায় নারী সুরক্ষার কথা মাথায় রেখে সরব সমাজসেবী সংগঠন মিলন কল্যাণ সমিতির কর্ণধার বাবলু সামন্ত। এই প্রসঙ্গে তিনি জানালেন, যে ঘটনাটি ঘটেছে সেটির সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সহ গোটা রাষ্ট্রের। এক্ষেত্রে যে আন্দোলন হচ্ছে তাতে তিনি সমর্থন করলেও তিনি আরো বলেন, যে বিচার ব্যবস্থার মাধ্যমে আন্দোলন করলে দোষীদের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হবে, সেই পথে এগোনোটাই কাম্য। শুধুমাত্র মোমবাতি মিছিল দ্বারা তা সম্ভব হবে না। এই ব্যাপারে রাষ্ট্রের কড়া ব্যবস্থা নেওয়া উচিত, যাতে কোনো মেয়েরই এই দিনের মুখ দেখতে না হয়। নারী সুরক্ষা এখন নিজেরাই নারীদের সুরক্ষা করতে পারে এবং তার জন্য হামেশা আমরা যেটা দেখেছি একটা অঘটন ঘটার পরে, ঠিক আছে, সেই সুরক্ষার কথা সবাই বলে, ঠিক আছে, তার আগে কিন্তু কোনো সুরক্ষার কথা হয়নি। ঠিক আছে, সবসময় কিছু একটা ঘটনা ঘটে গেলে নারী সুরক্ষার কথা ওঠে। ঠিক আছে, চারদিকে এত ঝামেলা হচ্ছে, সুরক্ষা চাই, এ চাই, ও চাই। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে নারী সুরক্ষা অবশ্যই দরকার। ঠিক আছে, আর আশা রাখি নারী সুরক্ষা দেশে মানে একদম নেই বললেই হবে না, আছে। ঠিক আছে, নইলে হচ্ছে রোজই হয়তো কোনো একটা ঘটনা ঘটতে থাকতো, কিন্তু এটাকে আরো মজবুত করা দরকার। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।